আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকের গাছেই ফুল চলে আসছে অলরেডি। তো মাঝখান দিয়ে খরার খুব প্রভাব ছিল, যে কারণে আমার অনেক প্রায় 15 থেকে 20 দিন আগেই কয়েকটা ফুল আসছিল, কিন্তু সেই ফুলগুলো সর্বশেষ থাকেনি, খরার কারণে ঝরে গিয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আসলে সেটা টিকেনি। তো সর্বশেষ যখন আমাদের বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে এখন প্রত্যেকটা গাছেই ফুল আসছে, এবং সেই ফুলগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, এবং সেই সাথে অনেক ফুল আসছে। একই কাণ্ডে 3টা 4টা করে ফুল আসছে। তো আরেকটা বিষয় হচ্ছে, যে কাণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এবছর নতুন একটা কাণ্ড। নতুন কাণ্ড বলতে এই কাণ্ডটা এবছরই বেড়েছে, এবং এই বছরই এই কাণ্ডতে ফুল আসছে। এটার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণের খাবারের একটা ব্যবস্থা ছিল, এবং পর্যাপ্ত পরিমাণের যত্ন সে পেয়েছে। সানলাইটটা ঠিক মতনে পেয়েছে, তার বৃদ্ধিটা ঠিক মতনে হয়েছে। যে কারণে সে মানে সঠিক সময়েই সে ফুল দিয়েছে। এটা সাধারণত যে বছর আমাদের কাণ্ড বৃদ্ধি হয়, বা যে বছর কাণ্ড নতুন করে গজায়, সে বছর বা উইথিন 6 মান্থের মধ্যে, 6 মাসের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নতুন কাণ্ডে ফুল আসে না। কিন্তু এই কাণ্ডে 6 মাস এখনো হয় নাই, 4 থেকে 5 মাস বয়স হয়েছে, সে কাণ্ডেও কিন্তু ফুল চলে আসছে। তো এটা খুবই একটা ভালো একটা বিষয়। তো যত্ন করলে যে আসলে গাছ বা ড্রাগন কাণ্ড আপনাকে ঠিক মতন ফুল ফল দেয়, এটার কিন্তু একটা বাস্তব দৃষ্টান্ত এটা। তো এখানে আমি আর কয়েকটা গাছে কয়েকটা কাণ্ডে ফুল এসেছে, এবং সেই কাণ্ডগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। আর এখানে যে ঝুড়িতে যে টবটা, যে টবে, ঝুড়ির যে টবে আপনারা কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কাণ্ডগুলো আসলে প্রায় ১ বছরের উপরে হয়ে গিয়েছে। যদিও আমি এগুলো ঝুলিয়ে দিইনি। ঝুলিয়ে না দেওয়ার কারণেও কিন্তু সে ফুল এবার দিয়েছে। তো দেখা যাক সর্বশেষ এই গাছগুলাতে আসলে ফুল সেভাবে টিকে কিনা। আমি যদিও যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছি। তো সর্বশেষ সে ফুলগুলো টিকে কিনা সেটা দেখার বিষয়। আর এখানে আপনারা লক্ষ্য করছেন যে নতুন একটা কাণ্ডের অগ্রভাগে কিছু পোকা দেখা যাচ্ছে। এই পোকাগুলো সাধারণত ধান গাছের পোকা আর কি। ধান খেতে এই সকল পোকা দেখা যায়। তো আমার নিচু জমিতে, পাশের যে নিচু জমি আছে, এগুলোতে ধান ক্ষেত ছিল, এবং ধান ক্ষেত কাটার পরে এই পোকাগুলো আসলে এসে আমার এই ড্রাগন কাণ্ডের যে নরম অংশ বা নতুন যে কাণ্ডগুলো হয়েছে, এই কাণ্ডগুলোর অগ্রভাগে এসে আক্রমণ করছে, এবং সেখানে সে সে যে রসালো ড্রাগন কাণ্ডের যে মিষ্টি রসালো অংশটা থাকে, বা মিষ্টি রসটা, সেটা চুষে নিচ্ছে। তো এটা সাধারণত ধানের মাজরা পোকা টাইপের পোকা। আমি ঠিক এই মুহূর্তে এই পোকাটা পুরোপুরিভাবে বলতে পারছি না। আপনারা যদি জানেন এই পোকাটার নাম, তবে অবশ্যই আমাকে কমেন্টসের মধ্যে জানাবেন। তো এই পোকা আসলে আক্রমণ করলে পরবর্তীতে কাণ্ডগুলো ক্ষতবিক্ষত হয়, এবং এখানে অনেকটাই ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে, বা এখান থেকে ফাঙ্গাসের সৃষ্টি হয়ে, ছত্রাকের সৃষ্টি হয়ে, সেখান থেকে ইনফেকশন হতে পারে, এবং কাণ্ডটা পচন ধরে যেতে পারে। এটার একটা সম্ভাবনা থাকে। তো এটার জন্য আমরা স্প্রে করে দিতে পারি, বা হাত দিয়ে এই পোকাগুলোকে আমরা সরিয়ে দিতে পারি। যদি সরিয়ে দেয়, তাহলে হয়তো বা পরবর্তীতে আর সেটা নাও আসতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আর প্রত্যেকটা ফুল যখন আমাদের কাণ্ডের একটা শিরে আসে, আমরা জানি যে যে শিরে আসুক না কেন, সেখানে যে কাঁটাগুলো থাকে, সেই কাঁটা ভেদ করে, কাঁটার যে অংশটা থাকে, সেই কাঁটাটা ভেদ করে কিন্তু ফুল আসে। তো আলটিমেটলি যে কাণ্ডগুলোতে কাঁটার পরিমাণ বেশি, সেই কাণ্ডগুলোতে ফুলের পরিমাণ বেশি আসবে এমন কিছু নয়। একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে কাণ্ডে যদি বেশি পরিমাণ কাঁটা থাকে, তাহলে কি বেশি পরিমাণ ফুল আসবে? আসলে এটা প্রাকৃতিক একটা বিষয়। এটা আসলে ওইভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ আসে বলে আমি মনে করছি না। আম তবে একটা কাণ্ডে অনেকগুলো ফুল আসতে পারে। এটা স্বাভাবিক। আপনার যদি খাবারের পর্যাপ্ততা থাকে, তাহলে অবশ্যই অনেক ফুল আসতে পারে, এবং সেই ফুলগুলো সবগুলোই যে ফলে পরিণত হবে এমন নয়। এটার জন্য আপনাকে
অবশ্যই ফুলগুলো থেকে ২ থেকে ৩টা ফুল একটা কান্ডে সাধারণত যদি ৮টা ১০টা ফুলও আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা ২ থেকে ৩টা ফুল ফাইনালি আমরা সিলেক্ট করব যে সর্বশেষ ফলের জন্য। এবং যে ফুলগুলো অপেক্ষাকৃতভাবে একটু বড় আকারের হয় বা অনেকটা পুষ্ট থাকে, সে ফুলগুলোকে আমরা শনাক্ত করব। আর আল্টিমেটলি ফুল কিন্তু গাছে যখন অতিরিক্ত ফুল আসবে তখন গাছে কিন্তু তার প্রয়োজনে অনেকগুলো ফুলই কিন্তু ঝরে যাবে। আর পিঁপড়ের আক্রমণ তো আছেই। পিঁপড়েও এক্ষেত্রে কিছু ভূমিকা পালন করে থাকে। এটা ক্ষতিকর ভূমিকাও পালন করতে পারে, আবার পজিটিভ আমি বলব না। কারণ যে ফুলটি সুস্থ সবল সেটাও কিন্তু পিঁপড়ে আক্রমণ করলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং সর্বশেষ ঝরে যেতে পারে। সো এটা আমি পজিটিভ বলার কোনো সুযোগ নাই। তবে নেগেটিভ অর্থেই বলছি, পিঁপড়ে কিন্তু আপনার প্রত্যেকটা ফুল থেকে সে ফুলের ভিতরে শুল ঢুকিয়ে সে তার নির্যাসটা খাওয়ার চেষ্টা করে এবং খাওয়ার চেষ্টা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু ফুল ঝরে যায়। তো সে ফুলটি আপনার সংরক্ষণ করতে হলে অবশ্যই পিঁপড়ের আক্রমণ থেকে ফুলটিকে রক্ষা করতে হবে। এখন ফুল রক্ষা করার জন্য আরও কিছু প্রক্রিয়া আছে। কিছু আপনি যদি জিঙ্ক সার ইউজ করেন তাহলে কিন্তু ফুল রক্ষা পাবে। কিন্তু প্রত্যেকটা ফুলই কি আপনার রক্ষা করার প্রয়োজন আছে? অবশ্যই না। প্রত্যেকটা ফুল যদি আপনি রক্ষা করেন তাহলে কিন্তু ড্রাগন কাণ্ডটা যদি ৫ থেকে ৬টা ফল একটা কাণ্ডে থাকে তাহলে কিন্তু আল্টিমেটলি সেই কাণ্ডটা ভেঙে পড়ে যাবে এবং সর্বশেষ আপনার ফুলগুলো কিন্তু পরিপূর্ণ ফলে পরিণত হবে না। সেই জন্য ২ থেকে ৩টি ফুল আমি সাজেস্ট করব, ২ থেকে ৩টি ফুল আপনারা সর্বশেষ ফলে পরিণত করার জন্য রেখে দিতে পারেন। এবং অবশ্যই পিঁপড়ের আক্রমণ থেকে এখন থেকেই শুরু থেকেই পিঁপড়ের আক্রমণ রক্ষা করার জন্য আমরা নিয়মিতভাবে সাদা পানি স্প্রে এবং বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, বাজারে বিভিন্ন প্রকারের কীটনাশক পাওয়া যায়, ওই কীটনাশক কিন্তু আমরা ইউজ করব। তাহলে কিন্তু ফুল আমাদের পিঁপড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং সর্বশেষ ফলে পরিণত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো ফুল আমার এসছে, পর্যায়ক্রমে এসছে এবং ইন ফিউচার হয়তো বা ২ ৪ ৫ দিনের ভিতরে আরও ফুল আসবে এবং সেই ফুলগুলোকে আমি সংরক্ষণ করব। আর প্রত্যেকটা বিষয়ের সাথে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে যখন নাকি ফার্স্ট ফুল ফুটবে তখন আমাদের পরাগরেণু যদি না থাকে তাহলে গত বছরের যে পরাগরেণু যদি আপনারা স্টোর করে থাকেন তাহলে সেই পরাগরেণু দিয়েও কিন্তু আপনারা প্রত্যেকটা ফুলের কৃত্রিম পরাগায়ন করাইতে পারেন। কৃত্রিম পরাগায়ন ছাড়া আসলে সর্বশেষ একটা ড্রাগন ফুল ফলে পরিণত হওয়াটা খুব কঠিন একটা বিষয়। আর ঠিক এই মুহূর্তে যদি আরেকটা বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও ভালো হয় যে ফুল আসার ক্ষেত্রে। কারণ বৃষ্টি আসলে গাছ আসলে তার পরিপূর্ণতা পায়, কারণ বৃষ্টির পানিতে গাছ সরাসরি বডিতে সে পানিটা নিতে পারে এবং সে খুব স্বাচ্ছন্দ্যে, আমার মনে হয় আর কি, খুব স্বাচ্ছন্দ্য ফিল করে এখনকার যে বৃষ্টিটা ড্রাগন কাণ্ড বিশেষ করে। কারণ এতদিন পর্যন্ত ফুল কিন্তু খুব একটা আসে নাই, কিন্তু বৃষ্টি হওয়ার পরেই কিন্তু খুব মানে তাড়াতাড়ি ফুল চলে আসছে। তো আমি বলতে পারি যে বৃষ্টিটা খুবই উপযোগী।